রহমতের নবী হাতে নিছেন মদিনা রাষ্ট্র ক্ষমতা। আবু বকর হাতে নিছেন, ওমর হাতে নিছেন, উসমান হাতে নিছেন, আলী হাতে নিছেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। ওমরের মতো বান্দা 27 বছরের যুবক নবীরে জবাই করতে রওনা তরবারি নিয়া। এক নজর নবীরে দেখা কালেমা পড়া তরবারি নিয়ে দাঁড়ায় গেছে 27 বছরের যুবক। 39 জন মুসলমানের পরে 40তম মুসলমান হযরত ওমর, 27 বছরের যুবক। এখন খোলামেলা কালেমার দাওয়াত চলে। ওমর কয় নবী গোপনে হবে না, ওপেনে কাজ চালাইতে হবে, কোনো টেনশন নাই, তরবারি রেডি। নবী চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর খেলাফতের দায়িত্বে এখন রাষ্ট্র চালায়। এক পর্যায়ে ওমর শুধু মদিনা না, মক্কা না, অর্ধ দুনিয়ার ক্ষমতা হাতে নিছেন ওমর। এই এক ওমরের ভয়ে রোম সম্রাট পরাশক্তি কাঁপতেছে। রোম সম্রাট কয় ওমরের এত পাওয়া, এর সাথে গোয়েন্দা, বডিগার্ড, সিকিউরিটি গার্ড কত আছে দেখো তো। খবর নিয়ে দেখো ওমর একা। ওমরের লগে আর গার্ড কি, শয়তান দেখলে দৌড়, ওমর দৌড়। এত ভয়। এখন দেখেন 1500 বছর পরে ওমর যে নাম শুনলে শরীরে একটু কেমন গরম অবস্থা। ওমর এত পাওয়ার, এত পাওয়ার। রোম সম্রাট কয় একা চলে তো এর মাইরা ফালাস না কেন? কে পারবা এরে মারতে? একজনের দাঁড়ায় গেল, আমি পারবো, পুরস্কার রেডি, যা। কয় একা যেহেতু চলে, রে মারা কোনো ব্যাপার হইল? আল্লাহ বলেন না, পারবি না, আমি যদি হেফাজত করি কেউ পারবি না। 200 বছর ইংরেজ বেঈমানেরা ভারতটারে শোষণ করেছে, দাবানল জ্বালাইয়া। এক না, 2 না, হাজার 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 আলেমের গলায় রশি লাগায় রাস্তার গাছের সাথে লাশ ঝুলায় রাখছে। 1 মিনিটে বলতেছি, কিন্তু ভাইবেন এই ইতিহাস কত করুণ ছিল। হাজার 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 আলেমের ফাঁসি দিয়া গাছের সাথে, রাস্তার দিল্লি শহরের গাছের সাথে লাশ ঝুলায় রাখছে কলকাতা পর্যন্ত। হাজারো মাদ্রাসা সরকারি টাকায় চলতো, তালা লাগায় দিছে। ভারতবর্ষে ইসলামের কোন আওয়াজ চলবে না, মাদ্রাসা থাকবে না, কোরআনের আওয়াজ চলবে না। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিছেন, এই জিবরাইল, আমি দুনিয়াতে কোরআনের আলো যেখানে যেখানে ছড়াবো, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই বানাবো। এই কারণ আজকে দেখো সারা দুনিয়ায় যত জায়গায় কোরআনের আলো জ্বলে, পাওয়ার হাউস দেওবন্দে। কথা বলে না? তুমি মানো আর না মানো, শুনে রাখো, তুমি মানবা কিনা ওই টেনশন আমার মাথায় নেই। শুনো কি বলবো। দুনিয়াতে ইসলামের যত লাইনে খেদমত হয়, প্রত্যেকটা লাইনের ভেতর থেকে পাওয়ার চলতেছে দেওবন্দ। রাজনীতির ময়দানে দেওবন্দীদের পাওয়ার, খেদমত। দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের খেদমত। তাসকিয়া নফস, পীর মুরিদির খেদমত চলে হালাল ভাবে, হক ভাবে দেওবন্দীদের মাধ্যমে। এমন কোন সেক্টর নাই যেখানে দেওবন্দীদের অবদান নেই। হযরত ওমর একা চলে, তরবারি নিয়ে মারনেওয়ালা জল্লাদ খুঁজে, দুশ্মন একা কোথায় পাবো? খুঁজতে খুঁজতে খবর পাইছে বিশাল একটা ময়দান, ওমর ডান হাতের বালিশ বানায় একা ঘুমায়। ওমর একা একা ঘুমায়। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তরবারি নিয়ে রেডি। গিয়া দেখে ঠিকই মাঠের কিনারায় বসে দেখে ওমর পাহাড়ের পাশে একা ঘুমাইছে একা। তরবারিটা খাম থেকে খুইলা রওনা। 1 কদম 2 কদম সামনে আবার দাঁড়ায়, ভয়। যাইতে 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 কিনারায় গিয়া দেখে ওমর একা ঘুমায় না, একটা জঙ্গলের বাঘ আইসা ওমরের পাহারা দিতেছে। তুমি আল্লাহর কোরআনটাকে তুমি এত হালকা মনে করেছো? আল্লাহর ওয়াদাকে তুমি হালকা মনে করেছো?
তো সাহাবায়ে কেরাম তো জান্নাতের টিকিট পাইছেন হাতে, এরপরও সারা জিন্দেগি কাঁদলেন কেন? আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট রেডি, এরপরও কাঁদতেছেন সারা রাত। নবী বলে কাঁদলেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমার উপায় কি হবে? আরে আপনার জান্নাতের টিকিটটা রেডি? হ্যাঁ রেডি। এরপরও ভয়, আল্লাহ যদি কোনো কাজে বেজার হয়ে টিকিট ক্যান্সেল করে দেন, উপায় কি? তাদের তুলনায় তো আমাদের গলায় রশি লাগায় সারা জীবন কান্না দরকার না, খাইয়া কান্না দরকার। ওই যে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর আশিক, নবীর মোহাব্বতে গিয়ে আল্লাহর এমন আশিক হয়ে গেলেন আর সংসার করে না। দুনিয়াদারি বাপ শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আল্লাহর এতটাই আশিক যে জীবনে বিয়া করে নাই। আর শাহজালালের ভণ্ড ভক্তগুলো বিয়ার পিছনে বিয়া করে আল্লাহরই মানে না, রসুল মানে না। শাহজালালের দরবারে যায় সফরে, গাড়িতে ব্যানার লাগাইয়া শাহজালালের মাজার জিয়ারতের নামে ঘুরে, জাফলং যায়, অমুক জায়গায় যায়, পাহাড় যায়, ঝর্ণা দেখে। কিন্তু এত বড় বদমাশ শাহজালালের দরবারে যায়, একক তো নামাজও জামাতে পড়ে না। শাহজালাল বেনামাজি ছিল, তুমি তার বেনামাজি হয়ে ভক্ত হইলা কেমনে? তুমি তো শাহজালালের পৃথিবীতে কোনো দুশ্মন থাকলে তুমি বড় দুশ্মন, তুমি ভক্ত দাবি করো কেন? ভক্ত তো আমরা। শাহজালাল আল্লাহরে নিয়ে পাগল, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না। পুরা সিলেট শহরে গৌর গোবিন্দের আস্তানা ধ্বংস করার জন্য একটা বেতের বাড়িও লাগে নাই, আন্দোলন লাগে নাই, কোনো স্লোগান লাগে নাই, রাজপথে কোনো মিছিল মিটিং লাগে নাই। তাহাজ্জুদের নামাজ আর দোয়া, ফজরের আযান, গৌর গোবিন্দ শেষ। তুমি কি ভক্ত হইলা? তুমি অস্ত্র লইয়াও পারো না তোমার ইমান ঠিক রাখতে, বেঈমানের মোকাবেলা করো। আর শাহজালাল শুধু তাহাজ্জুদের নামাজ আর কান্না দিয়ে সব সাইজ করেছে। আমি বানায় বলতেছি, তা তুমি এমন কি ভক্ত যে তুমি বেঈমানের মোকাবেলায় তুমি অস্ত্র দিয়েও টিকতে পারো না? হ্যাঁ, সম্ভব না। একটা কথা মনে রাখবেন, বলে গেলাম, কোন বেনামাজি সুদখোর হারামখোরের হাতে ভালো করে মনে রাখবেন, আল্লাহ ইসলামের পতাকা দিবেন না। মনে রাখবেন, কোন বেনামাজি সুদখোর, ঘুষখোর, হারামখোর এর দ্বারা আল্লাহ জমিনে কোনোদিন ইসলামের পতাকা উঠাবেন না। অতএব কোন বেনামাজি সুদখোর যদি বলে আমি ইসলাম কায়েম করব, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কশিন কালো চিন্তা করলেও গুনাহ হবে না। আল্লাহর দ্বীন এত দুর্বল না। আল্লাহ কয়, তুমি কে বেনামাজি? কে তুমি? কে তুমি হারামখোর? তোর কাছে আমি ইসলাম দিব কেন? তোর কাছে তো ইসলাম দিব না। ইসলাম যদি কোনো ব্যক্তি দিয়েই আমি টিকাইয়া রাখার চিন্তা করতাম তো মুহাম্মদের নিতাম না। বরং অন্য নবীদের হায়াত 100 বছর, 200 বছর, 800 বছর। আর আমার প্রিয় হাবিব কেমন বন্ধু মুহাম্মদ! মুসা আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, ইউসুফ আমার বন্ধু, দাউদ আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ একা মুহাম্মদের আশিক। সেই বন্ধুর হায়াত কত? 63 বছরে নিয়ে গেছে। অতএব তুই বেনামাজিরে আমি ইসলাম দিব টিকায় রাখতে না, এই স্বপ্ন দেখিস না। কোনদিন আমি বেনামাজির হাতে ইসলামের পতাকা দিব না। আমি কারে দিব? আমি নতুন মানুষ বানাবো। সব যদি সমাজের হারামখোর হয়, আমি আল্লাহ আলাদা নতুন মানুষ বানায় দিন টিকাবো। দিন হেফাজতের জিম্মা নিছি আমি, মুহাম্মদের হাতেও দেই নাই। তুমি কে? মাস্তানি করো আর নেশা পান করো, নামাজ বাদ দিয়ে তুমি ইসলাম কায়েম করবা? এত সোজা? কে তোমাকে এই কথা বলেছে? কে বুদ্ধি দিয়েছে তোমাকে? উল্টা বুদ্ধি কে দিয়েছে?
এই স্লোগান কে শিখিয়েছে তোমাকে? কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, আল্লাহর দুশমনের হাতে আল্লাহ কোনদিন ইসলামের পতাকা ধরাবেন না, উঠাবেন না, দিবেন না। আর তুমি সুদ খাইয়া স্বপ্ন দেখো ইসলাম কায়েম করো, এত সোজা না। রহমতের নবীর কোনো গুনাহ নাই। সেই নবী দিনের জন্য কি পরিমাণ কষ্ট করে, নবী দোয়া করলে তো উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, যাইতো না? নবী উল্টা দোয়া করছে কি, ও দয়ার মালিক আমাকে গরিবী হালাতে রাখিয়েন, আমারে গরিবী হালাতে মরণ দিয়েন, কিয়ামতের দিন আমারে গরিবদের সাথে হাসর করাইয়েন। আর আপনি ধনী হওয়ার জন্য 5 আঙ্গুলে 5টা পাথরের আংটি লাগাইছে, এক এক আংটি 1.5 লাখ 2 লাখ। কিও কয় এটা হইলো ধনী, এটা হইলো মাথা ঠিক রাখবো, এই পাথরে আমার যৌবন ঠিক রাখবে, আর এক পাথরে আমার রাশি ঠিক রাখবে। আকামের যত দোয়ানদারি 5 আঙ্গুলের ভিতরে। পাথর ধনী বানায়, হ্যাঁ? তো সবাই পাথর কিনে ধনী হয়ে যেত। ধনী বানানোর মালিক কে? নবী ধনী হতে চান না, দোয়া করলেন গরিবী হালাতে রাখো, গরিবী হালাতে মরণ দাও, কিয়ামতে উঠবো গরিবের হালাতে। কেন? নবী বলেন এই গরিবেরা, বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসোস করিস না, বড় লোক টাকাওয়ালা বাড়িওয়ালাদের 500 বছর আগে আমি গরিবের জান্নাত দিয়ে দিব। কয় বছর আগে? কার আগে কারা যাইব? ধনীর আগে। কোন গরিব? আপনাকে সোনা কান্দার গাঞ্জাখোর যেটি বিড়ি টানে? বহু গরিব আছে বিড়ি টানে, নাই? নামাজ পড়ে না, আলেমের বিরোধিতা করে, এরা যাইবে। এত জান্নাত সোজা? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন ইবাদত। চাকরি করো ইবাদত, ঘুমাও ইবাদত, কান্না করো, হাসি দাও ইবাদত, বাথরুমে যাও ইবাদত, স্কুলে পড়ো, কলেজে পড়ো, সব কিছু ইবাদত। 2 শর্ত, যা করবা আমার আল্লাহকে খুশি করার জন্য সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীজির থেকে আরো সুন্দর আদর্শ তোমরা বলছো নাই, এরপর আমি অপশন দিয়ে দিলাম, কেউ যদি বলো হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, আমি হাফিজুর রহমান কসম খায় বলে যাই, সোনা কান্নার মানুষ, আমি নবীরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবেরটা নিব যদি ভালো প্রমাণ করতে পারো। কেউ যদি বলো নবীরটা থেকে জিয়াউর রহমান সাহেবেরটা ভালো আদর্শ, আমি নবীরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। সাহস আসেনি কেউ বলতে পারবা? ওরে তাদেরটা কি বলবা? তাদের থেকে আরো বড় গুরু আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র নিয়ে মরো, স্লোগান দাও গণতন্ত্র জীবিত রাখার জন্য জীবন দিয়া ভালো, কয় জীবন দিলে কি হইব? আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র জিন্দা রাখতে মইরা গেলে শহীদ হয়ে যাও। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র একটা কুফরি মতবাদ, এটারে জিন্দা করতে যে মরবে হে ভাবতেছে আমি শহীদ। মামার বাড়ির আবদার শহীদ। আব্রাহাম লিঙ্কনের আরো বড় পণ্ডিত, আর উপরে মহা পণ্ডিত গেল ইতিহাসের পৃষ্ঠায়, যাদের নাম মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ। এক কথায় জবাব, দুনিয়ার সবার আদর্শ নাপাক, 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 একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। তুমি ঠিক কইলে ঠিক হবে, আর তুমি চুপ থাকলে ব্যাঠিক। হ্যাঁ, রহমতের নবীর আদর্শ ১৫০০ বছর হয়ে গেল নবী নাই। মাঝে মাঝে সোনাকান্দা মসজিদে নবী আসে, দেখা করে যায় উম্মতের। কি নবী এখানে আইসা উম্মতের খবর নেওয়াটা নবীর সম্মান, না উম্মতের খবর ফেরেশতারা নবীর কাছে পৌঁছায় দেওয়াটা সম্মান? এই বুঝার মেধা নাই, মেমোরি হ্যাং হয়ে গেছে। তুমি টানো বিড়ি,
তোমার খবর নিতে নবী। তোমার বউ পর্দা করে না, তোমার দোকান চলে লোনের টাকা সুদের টাকায়, তোমারে আসবে নবী দেখতে। নবীর এত ঠেকা। নবী কিন্তু ইঙ্গিত দিয়ে গেছে ৭২ দল মুসলমান জাহান্নামে যাবে, কোনো হিন্দু বৌদ্ধ নাই এই ৭২ দলের মধ্যে, সব মুসলমান। মুসলমানের মধ্য থেকে ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। অতএব নবীর আদর্শ পাক, অন্যদের আদর্শ কেন না পাক? একমাত্র তার জবাব ওই মানুষগুলো না পাক, এজন্য তার থিওরি না পাক। কারণ এই মানুষগুলো যাদের নাম বললাম, এই রকম আরো যত মানুষ আছে দুনিয়াদারেরা, এরা ৩ বেলার খাইয়া এরপর মদের বোতল নিয়ে দৌড়ায়, গাঞ্জা খায়, কত নেশা করে, করে না? মদ পান করার পরে তার মেধা ঠিক বলে, মদ পান করিয়ে আপন বউরে মা কয়। কোনদিন মদ পান করে কেউ জিকির করছে? লঙ্গি খুলে গেছে, মদ পান কইরা মাতাল হয়ে গেছে, কাইতুই হইরা একটা তো হইরা মইরেই গেছে। হে হইল মসজিদের সেক্রেটারি। আপনাকে হেনেন না, আর আপনাকে এখানে না ঠিক আছে, কিন্তু এটা আশ্চর্যের কিছু না। কারণ এখন শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় ৩ দিনের আমানত, শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, একদিনও না, জিন্দা কেন মরাও দিব না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি থাকলে তাই হয়। এই বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিছে কেডা? জিব্রাইল। কারা দিছে? আমরা কইতে খুব কষ্ট লাগে না? ভোটের আগে টাকা খাইছো ভোর রাত্রে, এনে কষ্ট লাগে নাই? পায়খানা খাইছো ভোটের আগের রাত, চেয়ারম্যানের ভৈর বানাইছো খাইয়া, চেয়ারম্যান মাথায় দিয়ে বই রয়েছে, আমার উপায় কি? কয় আমগো কপালে যেডি আইব তুই চেয়ার হবে সব আমগোডি খাবি। চেয়ারম্যান কথা তার টেনশন নেই। চেয়ারম্যান জনগণটা খাইলে তোমার কষ্ট লাগে কেন? তুমি যে হ্যান্ডটা খাইছো খবর নাই? তুমি ওই হারাম খাইয়া পায়খানা খাইয়া চেয়ারম্যানের বুঝাইছো, তুমিও খাইও। জনগণ সুদখোর হলে নেতা সুদখোর হয়, জনগণ হারামখোর হলে ওর নেতাও হারামখোর হবে। এটার নামই আল্লাহর সিস্টেম। আর জনগণ যদি সৎ হয়, তাহাজ্জুদ ওয়ালা হয়, এর নেতা যারা দায়িত্ব নিবে এরাও তাহাজ্জুদ ওয়ালা হবে। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর আদর্শ কেন পাক? অন্যটা না পাক কেন? তো বললাম নবীরটা কেন পাক? বলে নবী নিজেই পাক। ৬৩ বছর হায়াতে নবী কোনদিন মিথ্যা কথা বলেন নাই। আর তোমগো আমগো নেতারা মোবাইলটা কানে লাগায় ঘরে বইয়া কয় আমি জমিনে নাই, জমিনেই নেই। কয়টা টাকা পাইবে কে জানি, হে ডরে ঘরে, জমিনে নাই আমি। এরপর এক জায়গায় যখন চুপে চাপ বাইরে এসে দেখা হয়ে গেল, কেউ তুমি জমিনে নাই মানে? কেন আমি তখন মাটির নিচে আসিলাম। এই পরিমাণ মিথ্যা কথা দিয়ে জবানটাকে নাপাক করে রাখছে। আর রাসূল জীবন ৬৩ বছর হায়াতে ভুলেও কোনদিন একটা মিথ্যা বলেন। কেমন নবী চিনলা না উম্মতেরা? যে নবী জীবনে একটা কোনদিন মিথ্যা বলেন নাই, গালি দেন নাই। হাজারো গালি নবীকে দেওয়া হয়েছে, সামনে দাঁড়ায় নবী গালি দিবেন দূরের কথা, কোনদিন গালির জবাব দেন নাই। কেমন মায়ার নবী আমার, দুটা চোখ গরম করে নবী কারো দিকে কখনো তাকান নাই। ওই নবীর আদর্শ কত সুন্দর। নবী মসজিদে বসে বলে, আহ নবী, আল্লাহ যার আসে তার দিল কত সহজ সরল নরম। নবীজি মসজিদে বয়ে রয়েছে, এই সাহাবায়ে কেরাম কোনদিন মইরা যাইতো বলা যায় না, আমার কাছে কিছু পাইবেন নি, পাইলে নিয়ে নেন। শেষে আবার একটা কিয়ামতে কিলাকিলি বাজবো যে আমার পাওনা চাই।
হাদিসে আছে পাওনাদার যারা এরা দাঁড়াবে, জান্নাতি মানুষটার সামনে গিয়ে বলবে আর পাওনা দিয়ে জান্নাতে যা। কি ভাবি? 100 টাকা 1000 টাকা দোকান থেকে বাকি নিছো না, তখন তো আর টাকা নাই, এহেনে না টাকার খেলা। তখন আল্লাহ ফয়সালা দিবেন, এর আমল নামার নেক পাওনাদারকে দিয়ে দাও। দিতে 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 পাওনাদারের নেক শেষ, পাওনাদার এখনো 3-4 জন বাকি। ফেরেশতারা আল্লাহ পাওনাদার আছে, ওর আমল নামায় তো আর কি নাই, নেক নাই। এখন ওই পাওনাদারের গুনাহ আর আমল নামায় ঢুকাইয়া ওরে জাহান্নামে নিয়ে, জান্নাতের ই সাইরা ওর হাতে হ্যান্ডকাপ লাগাও, জাহান্নামে যাও, একে জাহান্নামে নিয়ে যাও। সহিহ হাদিস রাসূলের। রহমতের নবী জীবনে কোনদিন চোখ গরম করে কারো দিকে তাকান নাই। সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, আমার কাছে কিছু পাইবেন কিনা, কারো কোনো হক আছে কিনা আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে নেন। হালকা পাতলা যদি কেউ কিছু পায় ও চাইবে। কথা আপনার আব্বাই যদি কথার কথা আপনার 500 টাকা দিচ্ছে ছেলে হিসাবে, যদি কে আমার সন্তানেরা আমার কাছে কোনো পাওনা দাওনা থাকলে নিয়ে নাও, একটা ছেলে কি চিন্তা করবে 500 টাকা বাবারে দিছে এটা নিয়ে নেই? কেউ করবে? সাহাবী একজন তো দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি ভাবু কি, আমার একটা থাপ্পড় মারছিলেন হালকা ভাবে, তাই কথা কেন? এমনি কেন দিছেন ও জানি না, তবে জোরে দেন না হালকা, তাহলে আমি তো এটা পাও না। আসো আসো, অন্য সাহাবারা রাগ, এত বড় সাহস! নবী বুঝা কয়, এই রাগ করো না, রাস্তা দাও আসার জন্য। দেখেন সাহাবী সামনে এসে দাঁড়ায়া ডাক দিয়া বলেন, পয়গম্বর, আমাকে যখন আপনি টাচ করেছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, খালি। নবী কয়, তাহলে তো আমারও জামা খুলতে হবে। একটু চিন্তা করেন তো কেমন নবী। নবী মসজিদে বয়ে রইছে, একটা জামা গায়ে দিয়া, এক বাচ্চা ইয়ে কয়, আম্মু একটা কুর্তা চাইছে জামা, আম্মু। নবী কয়, নাই যাও, আছে আমার গায়ে আর কই নাই, যাও। ও বাচ্চা ঘুরে মায়ের থেকে আবার আপনার গায়ে যেটা আছে না ওইটা চাইছে। নবী গায়েটা খুলে দিয়ে দিছে। নবী এরকম চুপচাপ বয়ে রয়েছে। বেলাল আইছে আজান দিতে, আয় দে নবী চুপ করে এক কর্নারে বসে আছে। বেলাল লজ্জা, নবী খালি গায়ে, লজ্জা। জিবরাইল আইসা রেডি হাজির, কোরআনের আয়াত নিয়ে এসে সূরা বনী ইসরাঈল, নবীরে জানাইয়া দাও। নবী যেন এত দিল খুইলা মানুষের দান করে না, যাতে নিজের লজ্জা পেতে হবে। আবার এই পরিমাণ হাত আটকাইয়াও যেন রাখে না, মানুষ যেন তারে আবার কৃপণ না বলে। দান করো, এমন দান করবা না যে তুমি লজ্জিত হতে হবে। আবার কৃপণতাও করবা না যে মানুষ তোমাকে গালি দিবে, তোমাকে বরদোয়া দিবে। এত সরল নবী। সাহাবী যখন কয় আমারে যখন টাচ করছিলেন শরীর খালি, নবী জামাটা পেছন দিক দিয়ে যখন টান দিয়ে কয় আমিও খুইলা দিলাম। আয় যখন খুইলা দিছে, অন্য সাহাবারা তো গরম। সাহাবী একটা দৌড় দিয়া অন্য দিক থেকে পেছনে চইলা, নবীজির গর্দানের নিচে একটা মোহরে নবুয়তের চিহ্ন ছিল পিঠের মধ্যে, এই গোড়ায়। সাহাবী দৌড় দিয়া পিছন দিয়া গিয়ে এখানে চুমা লাগাইছে। নবী কয়, সাহাবী কি করলি? জাহান্নামের আগুন হারাম করে দিলি তোর উপরে। সাহাবী পইরেই কয়, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করবেন। কি বেয়াদবি? তুই আমার মোহরে নবুয়তে চুমা দিলি না, তোর উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেল, তোর কপাল খুলে গেছে। কেমন মায়ার নবী আমার। নবী বাথরুমে গেছেন, বাথরুম থেকে নবী বের হইছেন, বের হইয়া সামনে 2 মিনিট হাঁটলেই তো পানি ওযু করবেন। নবী বাথরুমের সামনে এসে পাক মাটি লইয়া তায়াম্মুম করতেছেন। সাহাবী কয়, নবী পানি দেখা যায়, পানি থাকলে তায়াম্মুম আর হয় না। নবী কয়, আমিও দেখছি পানি আছে, তবে সাহাবী জানোনি ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি
আহ নবী কই ওই পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে? কয় দেখছি পানি তাই মুখ করিয়া নেই, ওখানে যামু, আবার সুযোগ আল্লাহ দিলে আবার ওযু করুম। কেমন মায়ার নবী আমার! এই নবীর আদর্শের কারণে আজ ১৫০০ বছর পরেও তো কোটি কোটি নবীরা আশেক। জীবনে নবীরে দেখে নাই, কিন্তু নবীর জন্য জীবন দিতে রেডি হয়ে আছে। ওই নবীর আদর্শ এখনো মানার কারণে ১৫০০ বছর পর এখনো নবীর আদর্শ মানার কারণে অনেক 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 সম্মান। কেউ কান্দে সব হারাইলাম, কেউ হাসে, কিন্তু নবীর আদর্শ যাদের আছে এদের কোনো পেরেশানি নাই। আমগো আগেও যেমন এখনো তেমন, সামনেও তেমন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর আমগো আল্লাহ রসুলের আদর্শওয়ালাদের চেয়ার যে আছে তার কোনো তো মেয়াদই নাই, শেষ কিছু। আমগো চেয়ারের মেয়াদ আছে। এমপি সাহেব 5 বছর পর নাই। হুজুর তুমি চেয়ারে বসছো কয় বছর? কয় মৃত্যু পর্যন্ত। দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ওটার মেয়াদ কেন? কয় টাকা দিছে তো, ওই টাকার কারণে মেয়াদ কইমা বাইরে গেছে। সম্মান টাকা দিয়ে কিনলে একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। এখনো বুঝে না বাঙালি, ওই পায়খানা খাওয়াই লাগবে। এত মাইর খাইলো, জবাই করলো বংশের লোকেরে, এরপর ওই পায়খানা খাইতে হইবে। হুজুর গো কথা শুনবে না, কেমনি শুনবে? করোনা দিয়ে আল্লাহ পারে না শুনাইতে। হে গাঞ্জা করে, এখনো গাঞ্জা খান। কি কুত্তা না মানুষ! ভাইরা আমার, এত মারাত্মক মহামারী করোনা, মায়ের করোনা সন্তান কাছে যায় না, সন্তানের করোনা মা কাছে যায় না। বাবার করোনা হয়ে গেছে, এক পর্যায়ে বাবা মরেই গেছে, আর ছেলে দুইটা শিক্ষিত কুলাঙ্গার। মাস্ক লাগাইছে, ট্রিপল মাস্ক। কয়টা? মরবে না, মাস্ক লাগাইছে, আর বাবাই মরেই গেছে। এলাকার গরিবদের টাকা দিয়ে কয় লাশটা রাস্তায় ফালায় দে। রাস্তায় ফালায় দিছে, জানালা লক করে দিছে, একবারও খোঁজ নিল না। বাবার জানাজা হলো না, কুকুরে লাশ খাইলো, জানলো না। এই জাতি ভুলিস না, কথায় কথায় ঘুরাইয়া ফিরাইয়া হুজুরদের খারাপ ভাবো না। আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার। এই জমিনে তোমাদের উলামায়ে কেরাম ছাড়া আপন কেউ নাই, সব হলো চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। বানাই বলতেছি, দলের লোক দলের লোকের কল্লা কেটে দেয়, স্বার্থে আঘাত লাগলে নাম কাটে না। কি কাটে? কল্লা কাটে। এরে নবীরা আশেক, উলামায়ে কেরাম এই জাতির জন্য যতটুকু ভাবে কেউ ভাবে না। উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে জাতিকে মহব্বত করে, ভাবনা ভাবে, জাতির জন্য অনেক কিছু দেয় যা কেউ দিতে পারে না। আমি একটা একটা যদি বলতে থাকি রাত পার হয়ে যাবে। উলামায়ে কেরামের কি পরিমাণ অবদান আপনাদের পেছনে। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে বিজয়ের চাঁদ উঠে নাই যতক্ষণ পর্যন্ত আলেম মাঠে আসে নাই। বুঝা কইও, পরে যাই আবার বিরোধিতা কইও না। করলে তো ক্ষতি তোমার হবে, আমাদের না। কিন্তু বুঝা শুনে কইও। ওই যে কুলাঙ্গার 2 শিক্ষিত সন্তান বাবার লাশ ফালায়া দিছে, কেউ যায় না কাছে, মাস্ক লাগাইছে, 3টা মরবে না। কিন্তু ইতিহাস ভুলিস না রে যুবক বাবা, ওই লাশগুলো একটা না, 2টা না, শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধের মধ্যে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইছেন, কবরে দাফন করছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। ইতিহাস ভুলে যায় না, লেখা রেখো। দুনিয়াতে যত জাতি নিচু, এর একমাত্র কারণ, অনেক কারণের মধ্যে বড় একটা কারণ, ইতিহাস জানে না।
একটা জাতি ধ্বংস করার জন্য যত কারণ, কিন্তু বড় একটা কারণ তার ইতিহাস ভুলায় নয়, ও এমনি নিস্তেজ হয়। মুসলমান এত উঁচু কেন? ওদের ইতিহাস জানে, ইতিহাস খালি আলোচনা করে আগুন, ইতিহাস সব আগুন গরম। শাহজালাল ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস, ভারতের মোগল সম্রাটদের ইতিহাস অগ্নি ঝরা ইতিহাস। ওরে বিল্ডিং তৈরি হলে তো আস্তা ইট দিয়ে ওয়াল করা লাগে, আবার নিচে গুড়া দেওয়া লাগে, কংকর দেওয়া লাগে, এর উপরে বিল্ডিং দাঁড়ায়। ঠিক মুসলমানের ইসলামের বিল্ডিং দাঁড়াবার জন্য শহীদের পেয়ালা পান করা লাগে বহু মুসলমানের। ইসলাম দাঁড়ায় যায়, রক্তের পরেই বিজয়। রক্ত মুসলমান যেখানে দিয়েছে সেখানে বিজয়ের পতাকা উড়েছে, কেউ আর নামাতে পারে নাই। 200 বছর শোষণ করছে, শাসন না, এটাও বুঝে না, বক্তব্য দেয় শাসন আর শোষণ। শোষণের নাম জুলুম আর শাসনের নাম ইনসাফ। জুলুমকারী জালেম, আর যে শাসন করে সে ব্যক্তি হলো ইনসাফগার আদেল। জালেমে যা করে এটা কি শাসন করে না শোষণ করে? এটা এই পার্থক্যটাও বুঝে না, শোষণ কি আর শাসন কি। মুসলমানের ইতিহাস আগুনের ইতিহাস। মুসলমানের যেখানে রক্ত ঝরেছে সেখানে বিজয়ের পতাকা উঠছে, একটু সময় লাগছে। ও আমার কলিজার যুবক, আমি তোমাকে এই কথা একবারও বলি নাই, তুমি ভয় পাও কেন? আমি একবারও বলি নাই। স্কুলে তালা দিয়ে আয়, মাদ্রাসায় এসে হুজুর হা তসবিহ হাতে নে, একবারও বলি নাই। বরং আমি তোমাকে সাহস দিয়ে বলবো, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ। কি মনে করো এগুলি বলতেছি যে তোমার বরদোয়া দেই না দোয়া? কি বুঝলা? আমি ওটার পক্ষে না বিরোধী? বুঝো, ভালো করে বুঝো। স্কুলে পড়ো ধন্যবাদ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, ওসি হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, তোমরা হও। আমাকে হুজুর গডি হওয়ার শখ নাই, ওই চেয়ারের থেকে এই চেয়ারের মূল্য বেশি। কি আচ্ছা, আমি ডিসি হইলে আমার সম্মান বাড়বে না? আমি যেভাবে আছি এই সম্মান বেশি। হ্যাঁ, ওই আমগো আফম খালেদ সাহেব দামাত বারাকাতুন ধর্ম উপদেষ্টা হইছে না, বেচারা দৌড়াইতে দৌড়াইতে উস নেই। বিদেশ যাও, ওখানে যাও, ওয়াজ মাহফিলও বন্ধ হয়ে যাইতেছে, একটা প্যারা মাথার মধ্যে, ঠিক না? এরপরে মানুষ আবার এহেনটা আঘাত করে, ওখান থেকে আঘাত করে, এখান থেকে ভুল ধরে, ওখান থেকে গালি দেয়। এর চেয়ে শান্তিতে ওয়াজ মাহফিল করবে। আফম খালেদ সাহেবের বয়ান পৃথিবীর সমস্ত শিক্ষিতদের জন্য খোরাক। ইউটিউবে ঢুকেন, যেই পরিমাণ সুন্দর তথ্যবহুল কথা বলে, আপনি এত বড় শিক্ষিত, এই তথ্যর আপনারও খবর নেই। এই জন্য ওই পথ আমাদের না, কিন্তু গেছে কেন? যাওয়ার কারণ, আমি দরজা খুলে ঘুমাইছি, আরামে বাতাস আসবে, কিন্তু চোর ঢুকলে তো বিপদ। আমি চেয়ার দিছি, এখানে ভালো মানুষ বসবে, চোর এসে বসলে তো এখন আমার হাত দিয়ে ফিরানো লাগবে। এই কারণে আলেম ওলামারা মাঠে নামছে। এক সময় তো জীবনেও আলেমরা মাঠে নাইমা কয় নাই ভোট দাও, কইছে? আমার মনে আছে এই সময় ছোট ছিলাম, কেউ ছিল না। আর এখন সব আলেম মাঠে। কেন? রাজনীতির ময়দান নাপাক করছে ধান্দাবাজার, চান্দাবাজার। অথচ রাজনীতি কত পবিত্র জিনিস, নীতির রাজা, শ্রেষ্ঠ নীতি রাজনীতি। আর এই নীতির মধ্যে বয়ে যদি গাঞ্জা খায়, তাহলে নীতিটার শ্রেষ্ঠ রইল? পাশে দাঁড়াইলে গন্ধ, মদের গন্ধ, নেশার গন্ধ, মাতাল হয়ে যায়। এই জন্য আলেম ওলামারা বলে না, নাপাক করতে দেয়া যাবে না। রহমতের নবী হাতে নিছেন মদিনা রাষ্ট্র ক্ষমতা, আবু বকর হাতে নিছেন, ওমর হাতে নিছেন, উসমান হাতে নিছেন, আলী হাতে নিছেন।
রাদিয়াল্লাহু আনহু আজমাইন। শান্তি আর শান্তি আর শান্তি আর শান্তি, কোনো অশান্তি নাই। ওমরের মতো বান্দা, 27 বছরের যুবক, নবীরে জবাই করতে রওনা তরবারি নিয়া। এক নজর নবীরে দেখে কালেমা বইরা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে 27 বছরের যুবক। 39 জন মুসলমানের পরে 40তম মুসলমান হযরত ওমর, 27 বছরের যুবক। এখন খোলামেলা কালেমার দাওয়াত চলে। ওমর কয় নবী গোপনে হবে না, ওপেনে কাজ চালাইতে হবে, কোনো টেনশন নাই, তরবারি রেডি। নবী চলে গেছেন, আবু বকর চলে গেছে, ওমর খেলাফতের দায়িত্বে এখন রাষ্ট্র চালায়। এক পর্যায়ে ওমর শুধু মদিনা না, মক্কা না, অর্ধ দুনিয়ার ক্ষমতা হাতে নিছেন ওমর। এই এক ওমরের ভয়ে রোম সম্রাট পরাশক্তি কাঁপতেছে। রোম সম্রাট কয় ওমরের এত পাওয়া, এর সাথে গোয়েন্দা, বডিগার্ড, সিকিউরিটি গার্ড কত আছে দেখো তো। খবর নিয়ে দেখো ওমর একা। ওমরের লগে আর গার্ড কি, শয়তান দেখলে দৌড়, ওমর দৌড়। এত ভয়। এখন দেখেন 1500 বছর পরে ওমর যে নাম শুনলে শরীরে একটু কেমন গরম অবস্থা। ওমর এত পাওয়ার, এত পাওয়ার। রোম সম্রাট কয় একা চলে তো এর মাইরা ফালাস না কেন? কে পারবা এরে মারতে? একজনে দাঁড়ায় গেল, আমি পারবো, পুরস্কার রেডি, যা। কয় একা যেহেতু চলে, রে মারা কোনো ব্যাপার হইল? আল্লাহ বলেন না, পারবি না, আমি যদি হেফাজত করি কেউ পারবি না। 200 বছর ইংরেজ বেঈমানেরা ভারতটারে শোষণ করেছে, দাবানল জ্বালাইয়া। এক না, 2 না, হাজার 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 আলেমের গলায় রশি লাগায় রাস্তার গাছের সাথে লাট ঝুলায় রাখছে। 1 মিনিটে বলতেছি, কিন্তু ভাইবেন এই ইতিহাস কত করুণ ছিল। হাজার 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 আলেমের ফাঁসি দিয়া গাছের সাথে, রাস্তার দিল্লি শহরের গাছের সাথে লাট ঝুলায় রাখছে কলকাতা পর্যন্ত। হাজারো মাদ্রাসা সরকারি টাকায় চলতো, তালা লাগায় দিছে। ভারতবর্ষে ইসলামের কোন আওয়াজ চলবে না, মাদ্রাসা থাকবে না, কোরআনের আওয়াজ চলবে না। কিন্তু আমার আল্লাহ সিদ্ধান্ত নিছে, এই জিবরাইল, আমি দুনিয়াতে কোরআনের আলো যেখানে যেখানে ছড়াবো, এর পাওয়ার হাউস আমি ভারতের মধ্যেই বানাবো। এই কারণ আজকে দেখো সারা দুনিয়ায় যত জায়গায় কোরআনের আলো জ্বলে, পাওয়ার হাউস দেওবন্দে। কথা বলে না? তুমি মানো আর না মানো, শুনে রাখো, তুমি মানবা কিনা ওই টেনশন আমার মাথায় নেই। শুনো কি বলবো। দুনিয়াতে ইসলামের যত লাইনে খেদমত হয়, প্রত্যেকটা লাইনের ভেতর থেকে পাওয়ার চলতেছে দেওবন্দ। রাজনীতির ময়দানে দেওবন্দীদের পাওয়ার, খেদমত। দাওয়াত ও তাবলীগ দেওবন্দীদের খেদমত। তাসকিয়া নফস, পীর মুরিদির খেদমত চলে হালাল ভাবে, হক ভাবে দেওবন্দীদের মাধ্যমে। এমন কোন সেক্টর নাই যেখানে দেওবন্দীদের অবদান নেই। হযরত ওমর একা চলে, তরবারি নিয়ে মারনেওয়ালা জল্লাদ খুঁজে, দুশ্মন একা কোথায় পাবো? খুঁজতে খুঁজতে খবর পাইছে বিশাল একটা ময়দানে ওমর ডান হাতের বালিশ বানায় একা ঘুমায়। ওমর একা একা ঘুমায়। এই সুযোগ আর হাতছাড়া করা যাবে না। তরবারি নিয়ে রেডি। গিয়া দেখে ঠিকই মাঠের কিনারায় বসে দেখে ওমর পাহাড়ের পাশে একা ঘুমাইছে একা। তরবারিটা খাম থেকে খুইলা রওনা। 1 কদম 2 কদম সামনে আবার দাঁড়ায় ভয়। যাইতে 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 কিনারায় গিয়া দেখে ওমর একা ঘুমায় না, একটা জঙ্গলের বাঘ আইসা ওমরের পাহারা দিতেছে। খাকো বাদো আবো আতিশ বন্দা বামানো তু মুর্দা বাহক জিন্দা। হযরত ওমর কাছ
কাছাকাছি যখন গেছে বাঘ দেখে তো ভয় পাইছে, তরবারিটা হইরে গেছে, আওয়াজ হয়েছে, ওমর তাকাইছে, আরো ভয় পাই। ওমর কার ভয় নেই, কি হয়েছে, কই তো নেই, সব খুইলা খুইলা কয় এখন কি করবি, মুসলমান কথা তরবারি থোক। আর আমগো কি অবস্থা, আমগো দেখলে বিধর্মীরাও হাসে যে ও বসে আমরা ভালো আছি। আল্লাহ, ওমরে ফারুক দেশ চালায়, অর্ধ দুনিয়া চালায়, দিনের বেলা বিচার করে, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে কার কি হালাত। আমার জনগণ, আমি যে আরামে মখমলের চাদরে ঘুমাই, এসির বাতাসে ঘুমাই, আমার বিদ্যুৎ যায় না, আমার জনগণের কি হালাত দেখি, তারা বিদ্যুৎ পায় কি পায় না। ঘুরে ঘুরে ওমর দেখে, গিয়া দেখে জঙ্গলের পাশে একটা বাতি জ্বলে, ছোট একটা ঝুপড়ির মধ্যে। ওমরে ফারুক একা একা গেছেন, দেখছেন, গিয়া ঘরের পিছনে চুপ করে দাঁড়ায় শুনতেছে দুই মহিলার আওয়াজ, একজন মা আর একজন তার মেয়ে। মা মেয়েকে বলতেছে, এই মা শোন, কালকে বাজারে দুধ বিক্রি করতে নিয়ে যাবি, একটু পানি বেশি দিয়ে নিস। কে কয়, কারে কয়, মেয়ে কি কয়, ওমর টের পাইলে জবাই করবে। ওমর কই, ওমর কই, মায় কি কয়, ওমর দেখবে না। ওমর কই, এবার মেয়ে কয়, মা ওমর যদি না দেখে, ওমরের আল্লাহ দেখবে। ওমর আলহামদুলিল্লাহ বইলা চলে গেছেন চুপ। পরের দিন আদালতে মা আর মেয়েকে ডাকালেন, ডাইকা বললেন, ও আল্লাহর বান্দি, এই মেয়েটা কি আপনার কন্যা? বলে হ্যাঁ। বলে আপনার অভাব আছে? অভাব? বলে কোনো অভাব নাই, যত খানা লাগবে আমি দিব, আর একটা আবদার আপনাকে দিয়ে দেই, আপনি বাসায় গিয়ে চিন্তা করবেন। আমি ওমরের কলিজা ঠান্ডা হয়ে গেছি, আপনি একটা কল্যাণকার মেয়ে পেয়েছেন, রত্ন পেয়েছেন, আপনি যদি ভাবেন রাজি থাকেন, আমি ওমরের ছেলের জন্য ওই মেয়েটাকে আমি নিতে চাই। মা কি বলবে, আমি রাজি না? এই সুযোগ কেউ হাতছাড়া করে? মা বলে আলহামদুলিল্লাহ, এই মেয়েকে ওমরের ছেলের জন্য নিয়ে নিলেন। কেমন মেয়ে? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, কসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, অতীতের ইতিহাস পরবর্তী মানুষের জন্য উপদেশ। এর আম্মা জানেরা, আপনাদের কত মর্যাদা, কত সম্মান। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমের মা, হাফেজা কোরআনের মায়ের মতো মা, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এর আম্মা জান, আপনারা তো এই দুনিয়া আল্লাহর দুশমন ফেরাউন, তার স্ত্রীর নাম কি? আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া নামের বান্দি আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন। রহমতের নবী বলেন, জান্নাতে আমার সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। না যেইটালে বিড়ি ঠানো, সুবহানাল্লাহ, এতে তো একটু সময়ের দরকার। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আম্মা জান, এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া যদি আমার আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে যদি বুঝাইতেন, বুঝতো, নামাজের কথা বলতেন, চেষ্টা করতো, আর স্বামীরে যদি বলতেন খাইয়া থাকলো আসি, না খাইয়া থাকলো আসি, হারাম মাল ঘরে কোনোদিন আনবা না, হারাম খাইয়া রক্ত না পাক করবো না, সন্তানের রক্ত না পাক করতে দিব না, মা যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকার মাল ঘরে নিত না। তবে যারা নিবা শুনে রাখো তোমাদের জন্য, হারাম খাওয়াইয়া যেই সন্তানেরে বড় বানাবা, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না, লিখে রাখো বাড়ির দরজায়।
হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানাইল, সন্তান মা বাবার খেদমত কোনোদিন করবে না। এখনো সময় আছে, তওবা করো। ও যুবক, মনটাকে বুঝাও। হাফিজ ভাই তো একবারও বলে নাই হুজুর হও, তসবিহ হাতে লও। না, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ইঞ্জিনিয়ার হও, একজন ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। যেখানে আছো সেখানে থেকে জান্নাত রেডি করো। নবীর আদর্শ মানো, মা বাবার দোয়া নাও, আলেমের দোয়া নাও, মুরব্বী শিক্ষকের দোয়া নিয়ে চলো, নবীর তরিকা মেনে চলো। নামাজ ছাড়িও না, মা বাবার বরদোয়া নিও না, আলেমের বরদোয়া নিও না, কপাল পুড়ে যাবে। আদর্শমান ডাক্তার যদি হতে পারো, জীবনটা ধন্য হয়ে যাবে। আদর্শমান ইঞ্জিনিয়ার হও। এখনো সময় আছে, তওবা করো। মনটারে শুধু একটা কথা দিয়ে ধাক্কা দাও, এই মন, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাইকা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক যদি নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না? আরে আম্মা জান, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, সন্তানগুলোকে বেলাইনে চালায় না। আপনারা কেন পারবেন না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনাদের মতো কত বুড়ারা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবার দোয়া নিয়ে চলবেন। ও যুবক বাবা, এখনো তওবার সময় আছে, করে নাও। কপাল যদি খুলে যায় ওমরের মতো, তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, কম দাড়ি কাটো নাই, বেপরদায় কম চলো নাই, গুনাহ কম করো নাই। আর কত করবা, কোন দিন মরণ হবে জানা নাই। এখনো সময় আছে, তওবা করো। আর জীবনে নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, নবীর তরিকা মেনে চলবা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে চলবা। আর মা বাবার খেদমত করবা। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, দুর্বলতা না থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. ও দয়ার মালিক, মেহেরবানি করে আমরা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। দয়া করে আমাদের জীবনের সকলের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। মা বাবা, মুরব্বী, উস্তাদ, উলামা সবার সাথে আদব রক্ষা করে চলার তৌফিক দান করেন। আদবওয়ালা বিনয় জিন্দেগি দান করেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ঘরে ঘরে আপনি আমলের পরিবেশ কায়েম করে দেন। আয় আল্লাহ, যারা হাত তুলেছি সবার দিলের ন্যাক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এই ময়দানে তারা ইয়তীম, বাবা হারা, মা হারা, অসহায়। মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায়া দেন।